আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি কথা বলবো যে অনেকে মনে করে যে কুরবানির পশু, যেই পশুটা দিয়ে আমি কুরবানি দেব, সেই পশুটার দাঁত যদি না ভাঙে তাহলে সেই পশুটা দিয়ে কুরবানি জায়েজ হবে না। এটা অনেক মানুষের ধারণা। মনে রাখবেন যে কুরবানির পশুর দাঁত ভাঙার সাথে কুরবানির সাথে কোনো সম্পর্ক নাই। কুরবানির পশুর দাঁত ভাঙার সাথে কুরবানির সাথে কোনো সম্পর্ক নাই, সম্পর্ক আছে বয়সের সাথে। যেমন আপনি যদি উট কুরবানি দেন তাহলে তার বয়স হতে হবে 5 বছর, আর যদি আপনি গরু বা মহিষ কুরবানি দেন তাহলে তার বয়স হতে হবে 2 বছর, আর যদি ছাগল ভেড়া দুম্বা কুরবানি দেন তাহলে তার বয়স হতে হবে 1 বছর। এবার দেখেন, আপনি ধরেন গরু কুরবানি দিচ্ছেন, এই গরুর 2 বছর বয়স হয়ে গেছে কিন্তু দাঁত ভাঙেনি। তো দাঁত না ভাঙার কারণে এই গরুটাকে কুরবানি দেওয়া যাবে না, বিষয়টা কিন্তু এমন নয়। যেহেতু তার 2 বছর বয়স হয়ে গেছে, দাঁত ভাঙুক আর নাই ভাঙুক, এই পশু দিয়ে কুরবানি দেওয়া জায়েজ। ধরেন আপনি ছাগল কুরবানি দিচ্ছেন এবং আপনি দাঁত চেক করে দেখলেন যে দাঁত ভাঙেনি। আসলে দাঁত চেক করা হয় পশুর বয়সটা কনফার্ম করার জন্য। অনেক মানুষের ধারণা যে যদি একটা দাঁত ভাঙে তাহলে পশুর বয়স হয় 1 বছর, 2টা দাঁত ভাঙলে পশুর বয়স হয় 2 বছর। এই জন্য মানুষ দাঁত চেক করে বয়সটা কনফার্ম হওয়ার জন্য। আর এই দাঁত চেক করতে করতে আমাদের কাছে একটা ধারণা পৌঁছে গেছে যে যদি পশুর দাঁত না ভাঙে তাহলে তার বয়স হয়নি, এই মনে করে আমরা সেই পশুটা দিয়ে কুরবানি দিইনি, অথচ বয়স হয়ে গেছে। আমরা মনে করি যে বয়স হয়েছে তো কি হয়েছে, কিন্তু দাঁত তো ভাঙেনি, তাহলে কুরবানি দেওয়া জায়েজ নয়। তো এই ধারণাটা ভুল। তো কি বলছিলাম আমি কথা, যে ধরুন আপনি ছাগল কুরবানি দিচ্ছেন, তার বয়স হয়ে গেছে 1 বছর কিন্তু দাঁত ভাঙেনি, আপনি অবশ্যই কুরবানি দেন। উদাহরণস্বরূপ আপনাদেরকে একটা কথা বলতে পারি যে অনেক মানুষ দেখবেন যে তার দাড়ি গজায়নি অথচ বয়স হয়ে গেছে। বয়স হয়ে গেছে 40-45 কিন্তু মুখে দাড়ি উঠেনি, বা বয়স হয়ে গেছে 30-32 কিন্তু মুখে দাড়ি গজায়নি। তার মানে কি সে নাবালেগ? না, জি না, সে নাবালেগ নয়। তার দাড়ি গুজায়নি কিন্তু বয়স হয়ে গেছে, কিন্তু দাড়ি গুজায়নি সেজন্য, দাড়ি উঠেনি সেজন্য সে নাবালেগ নয়, সে বালেগ হয়ে গেছে। সেই রকমভাবেই যদি কোনো প্রাণীর বয়স হয়ে যায়, শরীয়ত যেই বয়সটাকে বেঁধে দিয়েছে সেই বয়স যদি হয়ে যায় তাহলে দাঁত ভাঙুক আর নাই ভাঙুক সেই পশু দিয়ে কুরবানি করা জায়েজ। আবারও বলছি, কুরবানির পশুর দাঁত ভাঙার সাথে কুরবানির সাথে কোনো সম্পর্ক নাই, বয়সের সাথে সম্পর্ক। শেষ কথা আমি আর একটা বলি যে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ আমি উত্তর দেব।